আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতু। ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি রেডি করতেছি মাটন বিরিয়ানি বানাবো ইনশাআল্লাহ। আপনাদেরকে দেখাবো কিভাবে মাটন বিরিয়ানি রেডি করা হয়। সো অ্যাট ফার্স্ট মাটনগুলোকে দেখো, মাটনগুলো একদম ফ্রেশ নিয়ে, ফ্রেশ মাটন নিলে একটু বিরিয়ানিটা টেস্ট ভালো হয় আপনাদের। তারপর ইনশাল্লাহ আমি ইনগ্রিডিয়েন্টগুলো ডালবো। প্রথমে ডালবো মরিচ, মরিচ বাটা, আদা, রসুন, এগুলো আমি ব্লেন্ড করে ফেলছি। অ্যাকচুয়ালি ব্লেন্ড করে ঢেলে দিয়েছি একসাথে, ব্লেন্ড করে একসাথে দিয়ে দিয়েছি। তারপর ডালবো অনিয়ন, তারপর ডালবো আমি ওই বাদামগুলোকে আমি পেস্ট করে ফেলছি, বাদামগুলো ডালছি। এরপর ইনশাল্লাহ আমি এক একটা ইনগ্রিডিয়েন্ট ডালবো। এখন ডালবো আমি লেবু, একটু করে লেবু, ধনিয়া পাতা, তারপর এই যে টমেটো, তারপর এই যে সব মশলাগুলো ডালবো। এরপর ইনশাল্লাহ দেখি এরপর আমি ঢেলে দিচ্ছি এখন মশলা, বিরিয়ানি মশলাটা আমি ঢেলে দিচ্ছি। এরপর দিব আমি দই, টক দই দিব একটু করে। টক দই দিলে একটু স্বাদটা বাড়ে, টক দই দিব। 1/2 কিলো টক দই দেওয়া যায়। এরপর আমি দিব লেমন, যেহেতু মাটন বিরিয়ানি লেমন অবশ্যই দিতে হবে, লেমনটা দিব। এরপর দিব আমি মরিচগুলো, সব মশলাগুলো দিব এক্সট্রাভাবে। লাল মরিচ দিচ্ছি, তারপর হলুদ দিব, এই যে হলুদ পরিমাণ মতো দিব আর কি। এরপর ধনিয়া, সব মশলাগুলো মিক্স করে দিয়ে দিব আর কি একসাথে। অয়েলটা আমি আগেই দিয়ে দিছি, একদম ফার্স্টলি আমি অয়েলটা দিয়ে দিছি। এরপর একটু করে আমি ম্যারিনেট করব, সবগুলো মিক্স করব ইনশাল্লাহ। দেখা যাক ইনশাল্লাহ কি হয়। এই যে একদম মশলাটা দেখতেছেন আপনি কীরকম সুন্দর হয়েছে। একদম সুন্দর করে মিক্স করে ফেলবো, একদম মিক্স করে ফেলবো। আর এখানে অন্যদিকে আমি বিরিয়ানির চালগুলো হতে দিলাম। এখানে আমি দিছি ক্যারট দিছি, পিস দিছি, মরিচ দিছি, একটু করে লবণ দিছি। এরপর আমি একটু করে পেঁয়াজ ভাজা করতেছি। পেঁয়াজ ভাজাটা ওই যেটা কুক করছি সেটার মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এই আলুগুলোকে একটু ফ্রাই করব, একদম লাল লাল হওয়ার মতো একটু ফ্রাই করব একদম। একদম ফ্রাই হয়ে যখন রেড রেড হয়ে যাবে তখন আমি এগুলো নিয়ে ফেলবো। যে কালারটা এখন দেখেন একদম রেড কালার হয়ে গেছে, এরকম কালার। এরপর বিরিয়ানিটা দেখতেছি হয়ে যাচ্ছে আল্লাহর রহমতে ভাতটা। এরপর আমি এটার উপর লেয়ার করে বসাই দিব, উপরে লেয়ার করে এই যেগুলো মাংস রান্না করছি এগুলোর উপর এই রাইসটা বসাই দিব লেয়ার করে। স্টেপ বাই স্টেপ লেয়ার করে করে বসাই দিয়ে একদম সেটিং করে বসাই দিব, সুন্দর করে সেট আপ করে দিব, একদম মিশিয়ে দিব। তারপর লেয়ারটা একটু সেটিং করে এরপর আমি দেখেন ওই ফার্স্ট লেয়ার বিরিয়ানি ওই ভাতের উপর এগুলো পেটেটেগুলো যেগুলো ফ্রাই করছে এগুলো বসাই দিচ্ছি। ফার্স্ট লেয়ার রাইস দেওয়ার পর সুন্দর করে বসাই দিব।
দাঁতটা আবার আর এক লেয়ার, সেকেন্ড লেয়ারটা দিব আমি সুন্দর করে। এরপর পেঁয়াজের বেসিসটা দিব। এরপর ঘি দিয়ে চারোদিক দিয়ে আমি ঘি দিয়ে দিব ইনশাল্লাহ। চারদিক দিয়ে ঘি দিয়ে একদম সুন্দর করে চারদিক দিয়ে ঘি দিব। এরপর এই তো, এরপর ধনিয়া পাতা দিব আমি একটু করে উপর থেকে সুন্দরের জন্য, সুন্দর করে। এরপর আমি একটু করে দম দিব এটাকে। দমের জন্য আমি একটু ওই কয়লা নিয়ে ওই কয়লাটা একটু ভিতর রাখবো একটু করে, তারপর দম দিব এটাতে একটু করে, দমের একটু ভাবটা আসার জন্য ইনশাল্লাহ। এই তো রেডি আলহামদুলিল্লাহ। সবাই সবাই বলে দেখবেন, দেখি আমাকে বলবেন ইনশাল্লাহ কেমন হয়েছে। সো এই যে ফাইনাল লুকটা চলে আসলো, এই যে আমি একটু করে সার্ভ করতেছি প্লেটে, ইনশাল্লাহ আপনারা দেখবেন। এই যে ফাইনাল লুকটা চলে আসতেছে এখন। প্লেটে সব সার্ভ করে আমরা সবাই খাবো ইনশাল্লাহ। এই যে একদম সব রেডি। এই যে একটু করে আমি ও রায়তা টাইপসেরও বানাইছি, ওই দই দিয়ে বানাইছি চাটনি। সো ইনশাল্লাহ দেখে বলবেন। ওকে, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।